মুত্তাকিনা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে যেন বলেছেন। আর মুত্তাকিনদের গুণ তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ পাক বলছেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন, আমি মুত্তাকিনদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, মুত্তাকিন তো তারা যারা নাকি পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আর যারা আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম অনুযায়ী নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, আর আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি তার থেকে আমার জন্য আমার পথে ব্যয় করেছে, খরচ করেছে, দান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারাই মুত্তাকিন। সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা পরকালকে স্বীকার করেছে, যারা আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তারা মুত্তাকিন। যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকিন, যারা যাকাত দেয় তারা মুত্তাকিন। আর তাকে যে রিজিক আমি আল্লাহ দান করেছি, কম হোক বেশি হোক, খুশি হয়ে সেই রিজিক ভক্ষণ করে, আবার সেই রিজিক থেকে কিছু অংশ আমি আল্লাহর জন্য আমার পথে ব্যয় করে, তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কম থাকলে যে দান করে, কম থেকে দান করে সে মুত্তাকিন, আবার বেশি থাকলে বেশি থেকে যে দান করে সেও মুত্তাকিন। এটা মুত্তাকিনদের গুণাবলী। কিছু কৃপণ মানুষ আছে না সমাজে? কিছু কৃপণ মানুষ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু যখন মসজিদে মাদ্রাসায় তারপরে দিন কায়েমের জন্য বিভিন্ন স্তরে কল্যাণের পথে যখন তাদের কাছে খোঁজা হয়, তখন তারা বলে আমার এই সমস্যা সেই সমস্যা, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, এগুলো অজুহাত দেয়। অথচ আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে আমি আল্লাহর জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। তুমি মুত্তাকি হতে চাও, মুত্তাকি হিসাবে নিজেকে উপস্থাপন করতে চাও, তাহলে আমার দেওয়া রিজিক থেকে আমার পথেই ব্যয় করো। সম্মানিত ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী, নবী কুলের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দিকে যাও, সামনে সামনে বলুন, এদিকে যাও, এক সাইডে যাও, এই পাশে দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 2 দফায় জমিনের ভিতরে ফেরেশতা নাযিল করেন। একবার ফেরেশতা জমিনে এসে আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন অমুক অমুক ব্যক্তি তোমার ঘরে মসজিদে মাদ্রাসায় ইসলাম কায়েমের জন্য কল্যাণের পথে দান করেছে, যারা দান করেছে আল্লাহ তুমি তাদেরকে বাড়িয়ে দিতে থাকো। ওই ফেরেশতা প্রতিদিন জমিনে নাজিল হয়, আর তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে মুত্তাকিদের জন্য, যে সমস্ত মুত্তাকিনরা তার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের জন্য। আল্লাহকে বলে, আল্লাহ তারা তোমার পথে খরচ করে, তুমি তাদেরকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতা হচ্ছে রহমতের ফেরেশতা, তারা দোয়া করলে আল্লাহ কবুল না করে পারে। আরেক শ্রেণীর ফেরেশতা থাকে, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্ব নবী বলেন, ওই ফেরেশতাগুলো জমিনের ভিতরে ঘুরে আর দেখেন কারা কৃপণতা করে, অর্থ সম্পদ লুকায় রাখে, আরো চাই, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়েছো, তারা কৃপণতা করে, তোমার পথে ব্যয় করে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদের কাছ থেকে ওই সম্পদগুলো ছিনিয়ে নেন, কারণ আল্লাহ দিয়েছেন, তাকে যে রিজিক তার থেকে আল্লাহর পথে ব্যয় করে না, কৃপণতা করেছে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন
কারীমের ভিতরে তিনি দানের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের নিজেদের হাতকে তোমরা ধ্বংস করে দিও না, তোমাদের নিজেদের হাতকে ধ্বংস করে দিও না কৃপণতা করে। তোমাদেরকে যা দান করেছি আমি তার থেকে আমার পথে খরচ করো। যা কিছু দান করেছি সেগুলো আমি তোমাদের পরীক্ষার জন্যই দান করেছি। তোমরা কি কৃপণতা করো নাকি আমার পথে ব্যয় করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআনফিকু ফী সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহর পথে ব্যয় না করে নিজের হাতকে ধ্বংসের মুখে ফেলে দিও না। তোমরা যদি আল্লাহর পথে ব্যয় না করো, কৃপণতা করে হাতে টাকা জমিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ওই হাত ধ্বংস হয়ে যাবে। হাত ধ্বংস হওয়া মানে ধন সম্পদ সবকিছু বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আল্লাহর পথে দান করো সেটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ। সুবহানাল্লাহ। দান শুধু মানুষের সম্পদকে দান নষ্ট করে না কখনো। দান হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের সম্পদকে পবিত্র করে, মানুষের সম্পদকে দানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধির জন্য বেশি বেশি দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলছেন, আমি তো বেশি দারিদ্র ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে বেশি বেশি দান করো। যত বেশি দান করবা আল্লাহ তত বেশি তোমাকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দান এমন একটা জিনিস, দান মানুষের বিপদ থেকে মানুষকে বাঁচায় দেয়। মানুষের দুইটা জায়গায় মানুষের সবচাইতে বড় সুখে শান্তিতে থাকার আশা ভরসা। এক নম্বর হচ্ছে দুনিয়ায় বিপদ থেকে বাঁচা হলো মানুষের জন্য সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা, ঠিক কিনা? আমরা চাই যে আমাদের উপরে বিপদ আসুক? আমরা নিশ্চয়ই এটা চাই না। আমরা চাই যে আমাদের উপরে কোনো ধরনের বালা মুসিবত না আসুক, এটা আমরা চাই। আর আমরা একটা আকাঙ্ক্ষা করি, সেটা হলো মৃত্যুর পরে যেন আমরা আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারি। এই আকাঙ্ক্ষা আছে না নাই? আছে না? আমাদের সবার আছে। মৃত্যু হওয়ার সাথে সাথে যেন আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, এই আশা আকাঙ্ক্ষা আমাদের সবার ভিতরে আছে। কিন্তু গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ায় যদি তোমরা বিপদ থেকে বাঁচতে চাও, মুসিবত থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় খরচ করো। আর সেটা তুমি তোমার মৃত্যু আসার আগে নিজ হাতে আল্লাহর রাস্তায় দান করে যাও। সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে বাঁচতে হলে দান করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন। তিনি সমস্ত সৃষ্টির ভাষা জানতেন, সব প্রাণীদের ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার একটা পাখি এসে বিচার দিলেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তোমার কাছে বিচার দিচ্ছি, অমুক একজন ব্যক্তি প্রতিবার যতবার আমি আমার বাসার মধ্যে ডিম পাড়ি, ততবার আমার ডিম নিয়ে একজন ব্যক্তি তিনি খেয়ে ফেলেন। কে বিচার দিচ্ছে? পাখি। পাখি বিচার দিচ্ছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে, সুলাইমান, তোমার কাছে বিচার দিলাম, অমুক ব্যক্তি আমার বাসার ডিমগুলো সব খেয়ে ফেলে, যতবার আমি সেখানে ডিম পাড়ি ততবার আমার ডিমগুলো খেয়ে ফেলে। সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে ডাকলেন, তাকে বারণ করে দিলেন, খবরদার, তোমার ব্যাপারে বিচার এসছে, ওই পাখি আমার কাছে বিচার দিয়েছে, খবরদার তুমি আর কখনো ওই পাখির বাসার কাছেও যাবে না, ডিম খাবে না, নিষেধ করে দেওয়া হলো। কিন্তু লোভী মানুষ যত চায় তত বেশি পাইতে ইচ্ছে করে, যত পায় আরো বেশি পেতে ইচ্ছে করে। মজা লেগে গেছে, লোভী মানুষ
আবার গিয়ে পয়গম্বরের কথা অমান্য করে বাসায় বাসায় যে ডিমগুলো ছিল ডিমগুলো নিয়ে আবার খেয়ে ফেলল। আবার পাখিটা বাধ্য হয়ে সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে পয়গম্বরের কাছে আবার বিচার দিলেন, পয়গম্বর রে, আমার বাসার ডিমগুলো ওই ব্যক্তি আবার খেয়ে ফেলেছে, আপনি বিচার করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে অর্ডার করলেন, একটা জিনকে ডাকলেন, জিনকে ডেকে দায়িত্ব দিলেন, জিন তোমার দায়িত্ব হলো ওই পাখির বাসার কাছে চই দেওয়া, পাহারা দেওয়া। তুমি ওখানে পাহারা দিবে। ওই ব্যক্তি যদি আবারও ওই গাছে উঠে পাখির বাসা থেকে যদি ডিম নিতে চায়, তোমাকে নির্দেশ দিলাম তুমি লোকটাকে এমন জোরে ধাক্কা মেরে ফেলে দিবা যাতে করে জীবনে আর কোনোদিন পাখির বাসায় উঠে ডিম খেতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম জিনকে দায়িত্ব দিয়ে দিলেন। জিন তার আনুগত্যশীল ছিল, জিন তার কথা শুনবে। জিন ঠিক মতো গিয়ে ওখানে পাহারা দিচ্ছে। জিন পাহারা দিচ্ছে, হঠাৎ একদিন ওই লোকটা এসে গেছে, লোভে পড়েছে। কিছু লোভী মানুষ আছে না, কিছু লোভী মানুষ আছে তো, হারাম হালাল কিছুই চেনে না, কে ঠকলো কে জিতলো এগুলো তার মাথায় নাই, পাইছে আর খাইছে, এরকম কিছু মানুষ আছে না, আছে। হারাম হালালের দিকে তোয়াক্কা করে না, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে নাই, যা পায় তাই খায়, খেতে খেতে পেট ফেটে যায়, কিন্তু খাওয়া শেষ হয় না, আরো চাই আরো চাই, আরো লাগবে, কত লাগবে। আল্লাহর ভান্ডারে তো মালের অভাব নাই, আল্লাহ যেটা খুশি হয়ে দেবেন সেটা থাকবে, যেটা খুশি হয়ে দেবেন না, নারাজ হয়ে দেবেন, সেটা অবশ্যই কারুনের মতো ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ ধ্বংস হয়েছে না? কারুনের ইতিহাস আপনারা জানেন? মূসা আলাইহিস সালামের সময় কারুনের এত বেশি সম্পদ ছিল, তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য 70টার বেশি উট লাগতো। ওয়াতাইনাহু মিনাল কুনুজি, আল্লাহ বলেন আমি কারণ কি দিয়েছিলাম? সম্পদের খনি। খনি বোঝেন তো? খনি, কুনুজ মানে খনি। খনি মানে বিশাল এরিয়ার ভিতরে, যেমন তেলের খনি, স্বর্ণের খনি, লোহার খনি। খনি আছে না? খনির ভিতরে কত সম্পদ, বিলিয়ন বিলিয়ন কোন সম্পদ থাকে, এর কোনো হিসাব থাকে না। আল্লাহ বললেন ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে কুনুজ দিয়েছিলাম, খনি দিয়েছিলাম, অসংখ্য সম্পদের খনি দিয়েছিলাম। কারুনের কাছে যখন মূসা আলাইহিস সালাম বললেন, মূসা লোক পাঠালেন, হারুন আলাইহিস সালামকে পাঠালেন, তার কাছে গিয়ে যাকাত নিয়ে আসো। কারুন বলল, আরে আমি তো যাকাত দিব না, আমি যা কিছু সম্পদ আমি রোজগার করেছি এগুলোর ব্যাপারে কারো হাত নাই, সবকিছু আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি। কারুন কুফরি করলো। আসলে কি নিজের যোগ্যতা অর্জন করেছে নাকি আল্লাহ দিয়েছে? কে দিয়েছে? কে? আল্লাহ দিয়েছেন। কারুন অহংকার করলো, বললো যে এগুলো সব আমার যোগ্যতায় হয়েছে, তবে আমি এই সমস্ত যাকাত ফাকাত দিব না। আরো কিছু অনুসারী লোকদেরকে ডাকলো, টাকা দিয়ে কেনা গোলাম, তাদেরকে ডাকলো, বললো যে দেখছো মূসা এখন আমার সম্পদের দিকে তার লোভ পড়ছে। অথচ যাকাতের নির্দেশনাটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যাকাত ফরজ করে দিয়েছেন মালওয়ালাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর হুকুমকে অমান্য করে কারণ অহংকার করলো। শুধু অহংকার করে থেমে থাকে নাই, কারণ চিন্তা করলো মূসাকে হটাতে হবে, অপমান অপদস্থ করতে হবে সমাজ থেকে, সমাজের কোন মানুষ যেন মূসার আশেপাশে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এবার শুধু যাকাত না দিয়ে দান না করে ক্ষান্ত থাকে নাই, কারণ চিন্তা করলো মূসাকে কিভাবে হটানো যায়। তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। একজন নারীকে তিনি টাকা দিয়ে, পয়সা দিয়ে একজন বেগানা অশ্লীল নারীকে তিনি ভাড়া করলেন। বললেন যখনই মূসা মানুষের সামনে বয়ান করবে তুমি তখন গিয়ে সেখানে উপস্থিত হবে এবং তাদেরকে সকলের সামনে বলবে মূসা আমার সাথে খারাপ কাজ করছে। বলেন নাউযুবিল্লাহ। ষড়যন্ত্র করলো। যখন ষড়যন্ত্র করলো তখন মূসা আলাইহিস সালাম
বয়ান করতেছিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনার বিচার কি, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় কারণ ওই বেগানা নারীকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বেগানা নারী তখন সেখানে উপস্থিত হলো। এবার কারণ মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা তুমি যদি অপরাধগুলো করো তাহলে কি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, সমান বিচার হবে। ওই মেয়েটাকে বলল, তুমি আমার বড়। মেয়েটা বলতে চাইলেন, এমন সময় মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেয়েটার মনের ভিতরে থাকা সমস্ত সিদ্ধান্তগুলোকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আর মূসা আলাইহিস সালাম ওই বেগানা মেয়েটার দিকে তাকায় বললেন, শুনে রাখো, আমি কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াই নীলের ভিতর থেকে 12টা রাস্তা করে আমার অনুসারীদেরকে পার করে দিয়েছে। আমি কিন্তু সেই পয়গম্বর। খবরদার আমার বিরুদ্ধে কথা বলতে গেলে সতর্কভাবে কথা বলবে। মেয়েটার মনের ভিতরে ভয় এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। মেয়েটা সঙ্গে সঙ্গে জবাব দিল, হে পয়গম্বর, আমাকে কারুন ভাড়া করে নিয়ে এসেছে, আমি আপনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে চাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, হে আমার পয়গম্বর, আমি আপনাকে নির্দেশ দিলাম, এই মুহূর্তে আপনি জমিনকে যা অর্ডার করবেন জমিন আপনার কথা শুনবে। জমিনকে আমি আপনার আনুগত্যশীল করে দিয়েছি। কারণের জন্য যা শাস্তি চান আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কারণের সমস্ত কোন সত্তার যতগুলো খনিজ সম্পদ, যত খনি দিয়েছিল, সম্পদের খনি, সব খনিকে আল্লাহ রাব্বুল আলামিন সব জমিনের ভিতরে গ্রাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের শরীরটাকে জমিনের ভিতরে গ্রাস করে দিয়েছেন। এবার কারুনের অনুসারী লোকগুলো বলতে শুরু করলো, মূসার লোভ এসে গেছে, তাই কারুনকে ধ্বংস করে কারুনের সম্পদ ভক্ষণ করবে। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পদ সহ কারুনকে সহ মাটির ভিতরে গলায়া দিয়েছে। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ যেহেতু আছে, ওই আল্লাহ শক্তিও তেমন আছে। আল্লাহ দিয়েছেন সম্পদ, আর সেই সম্পদ অহংকার বশত মুঠ করে হাতের ভিতরে রাখে দান করতে চায় না। আল্লাহ বলেছেন, তোমার মৃত্যুর আগেই তুমি দান করো যদি বিপদ থেকে বাঁচতে চাও। আবার ভাইজান বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম জিনকে নির্দেশ দিলেন, জিন তুমি পাহারা দিবে, মনে আছে তো? জিন তুমি পাহারা দিবে, ওই লোকটা যেন আর কোনোদিন ওই গাছের কাছে না আসে। গাছে এসে যখন জিন নিতে চাবে, গাছে উঠবে, তুমি জোরে একটা ধাক্কা মেরে দিবা, যাতে করে আর এমন ভাবে আঘাত প্রাপ্ত হয় কোনোদিন যেন আর এই পাখির ডিম খেতে না পারে। এবার জিন অপেক্ষা করল, হঠাৎ করে ব্যক্তি আবার চলে আসলো ডিম খাওয়ার জন্য, কারণ লোভে পড়ে গেছে। ডিম খাওয়ার জন্য যখন আসলো, গাছে উঠবে এমন সময়
একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু ভিক্ষা চাইলেন। গভীরভাবে মনোযোগ করে শুনবেন। একজন ভিক্ষুক তার কাছে এসে ভিক্ষা চাইলেন। তিনি তো গাছে উঠবেন, জিন প্রস্তুত আছে তাকে ধাক্কা মেরে ফেলে দিবে, হয়তো মরেও যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, দ্বিধালঙ্গ হয়ে যেতে পারে, ঠিক কিনা? তিনি তো অপেক্ষা করছেন জিন তার জন্য, তিনি তো জানেন না, কিন্তু তিনি প্রস্তুতি নিয়েছেন। এমন সময় ওই জায়গাটায় একজন ভিক্ষুক এসে লোকটার কাছে কিছু ভিক্ষা চাইলেন। সঙ্গে সঙ্গে লোকটি দেরি না করে তাকে কিছু খাবারের জন্য ব্যবস্থা করে দিয়েছে। লোকটি যখন তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করার পর গাছের উপরে উঠলেন এবং ডিম পারলেন, ডিম নিয়ে আবার খাইলেন। জিন পাশে দাঁড়িয়ে থাকলো। পরবর্তীতে আবার পাখিটা গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যখন বিচার দিলেন, সুলাইমান আপনার কাছে তিনবার করে বিচার দিলাম, কোনো সমাধান আমি পাই নাই। আবার ওই লোকটা গাছে উঠে আমার বাসার ডিমগুলো খেয়ে ফেলেছে। হযরত সুলাইমান ওই জিনটাকে ডাকলেন, যেই জিনটাকে দায়িত্ব দিয়েছিল, ডেকে বললেন, জিন তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ওই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যখনই লোকটা গাছে উঠবে তাকে ধাক্কা মেরে ফেলে দিবে, তুমি কেন তোমার দায়িত্ব পালন করো নাই? জিন জবাব দেয়, আল্লাহি হে পয়গম্বর, আল্লাহর কসম আমি পাহারা দিয়েছিলাম, যখন তিনি গাছে উঠবেন আমি ধাক্কা মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু গাছে উঠলেন, যখন ধাক্কা মারতে গেলাম দেখলাম আসমানে জমিনে পূর্ব দিগন্ত থেকে একটা ফেরেশতা, পশ্চিম দিগন্ত থেকে আরেকটা ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেল। এবার দুই ফেরেশতা দুই দিক থেকে এসে আমাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিন কারণ কি? কি কারণে ফেরেশতা এসে তোমাকে সরায় দিল, লোকটাকে বাঁচায় দিল, কারণ কি? জিন জবাব দেয়, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান শুনুন, যখনই লোকটা ডিম পাড়ার জন্য গাছে উঠবেন আমি ধাক্কা মারার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দেখলাম তখনই একজন ভিক্ষুক এসো, তার কাছে সাহায্য চাইল, গাছে ওঠার আগে ভিক্ষুককে সাহায্য করলো, দান করলো। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরেশতা পাঠায়া তাকে সাহায্য করেছে। তাহলে দান করলে আল্লাহ সাহায্য করেন, ঠিক কিনা? দান করলে আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দেন, দান করলে পরে আল্লাহ রোগ থেকে বাঁচায়া দেন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন বড় বড় মুসিবত থেকে আল্লাহ তার বান্দাদের বাঁচায়া দেন। দুনিয়ার শান্তিতে যদি থাকতে চায় তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথেই খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়েছেন আমাকে আমানত হিসাবে, আমি আল্লাহ পথে ব্যয় করব, আল্লাহ খুশি হয়ে আমাকে আরো রিজিক বাড়ায় দিবেন, দুনিয়ায় আমার সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন দান যারা করবে তাদের দৃষ্টান্ত হলো এরকম, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমার পথে ব্যয় করে, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করে, আমার ঘরে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ইসলাম কায়েমের জন্য দান করে, অসহায়দের দান করে, যেখানে যেখানে কল্যাণের পথ আছে সেই পথগুলোতে যারা দান করে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দান করে দিই। এ ওয়াদা কার? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? সবচাইতে বড় ওয়াদা পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেটা ওয়াদা করছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে খালিস নিয়তে আল্লাহর জন্য খরচ করতে হবে, নিয়ত সহি থাকতে হবে। কিয়ামতের দিন মুসিবতের সময়
মানুষ যত বেশি দান করবে, দানের সম্পদ গুলো তার আমল নামাকে ভারী করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে দানের সম্পদ গুলো ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন মিজানের পাল্লায় যখন আমল নামা উঠবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আহা, কি অবস্থা হয়, কি অবস্থা হয়! ডান পাশ ভারী হয় নাকি বাম পাশ ভারী হয়, পাগল হয়ে যায়। যে যত বেশি দান করবে তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো পথ দেখাই দিয়েছেন, আল্লাহ পথ বাতাই দিয়েছেন। হে বান্দা, হে বান্দি, এই পথে চলো, এইভাবে আমল করো, এভাবে খরচ করো, তাহলে তোমার জন্য আছে কল্যাণ, তোমার জন্য আছে মুক্তি, তোমার জন্য আছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। যত বেশি দান করব তত বেশি কল্যাণ আসবে। দুনিয়া যা কিছু আমরা জোগাড় করেছি, এগুলো আমরা কেউই নিজের উদ্যোগে, নিজের শক্তিতে, নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আদায় করতে পারি। সব কিছু করার জন্য সাহায্য করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাল ভাবে যা করেছি সবকিছু আল্লাহ পাক সাহায্য করেছেন, হারাম ভাবে যা করেছি সব কিছুর পিছনে শয়তান সাহায্য করেছে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, বিশ্ব নবী, নবী কুলের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারীতে এসেছে, মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنفقوا يا ابن آدم أنفقوا عليك। হাদিসে কুদসি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে যেই কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিস বর্ণনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে যখন বলছেন, আল্লাহ পাক বলে হাদিসটা বর্ণনা করেছেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। এটা হাদিসে কুদসি বুখারীর, মুসলিমের ও বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী তিনি বললেন, قال الله تعالى أنفقوا يا ابن آدم أنفقوا عليك। আল্লাহ পাক বললেন, আমার আদম সন্তানেরা, আমার বান্দারা আমার পথে যত বেশি খরচ করবে, উনফিকু আলাইকা, আমি আল্লাহ তত বেশি তাদেরকে দিতে থাকবো। তারা আমার জন্য দিতে থাকবে, আর আমি আল্লাহ উনফিকু আলাইকা, আমি আল্লাহ আমার বান্দাবান্দিদেরকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। একদিকে তারা আমার জন্য তারা খরচ করবে, অন্যদিকে আমি আল্লাহ তাদেরকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। নেওয়ার মালিকও আল্লাহ। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, তিনি ইজ্জতওয়ালা, তিনি সম্মানওয়ালা, মানুষকে সম্মান দিয়ে দেন, তিনি মানুষকে বেইজ্জতি করেন। ঠিক কিনা বলেন? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আইনের সাথে বেয়াদবি করেছে, জিল্লাতির সাথে তাদেরকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআনের পক্ষে থেকেছে তাদেরকে আল্লাহ ইজ্জু মান তাশা, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। ঠিক কিনা? যারা কোরআনের সঙ্গে থেকেছেন, কোরআনের আইনকে মেনে নিয়েছেন, কোরআনের বিধানকে মেনে নিয়েছেন, কোরআনের সমস্ত আয়াত আর রাসূলের হাদিস পড়েছে, শুনেছে, আমল করেছে, জীবনটাকে কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছে, পরিবার কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছে, সমাজ কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছে, রাষ্ট্রকে কোরআনের রঙে সাজানোর চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীপন্থীদের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, আল্লাহ বেইজ্জতির সাথে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতেই দান করে যাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ কত সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছে,
তোমার ধন সম্পদ আমি দিয়েছি, রেজেক আমি দিয়েছি, যা পুঁজি করেছো আমি দিয়েছি, জমি ক্রয় করেছো আমি দিয়েছি, ব্যাংকে জমা করেছো আমি করেছি, বাড়িঘর করেছো, যা কিছু করেছো সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। ওই আল্লাহ বলছেন তোমার জীবন থাকতে, হায়াত থাকতে, আইয়াতিয়া আহাদাকুল মাউত, মৃত্যু আসার আগে নিজের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে যাও। আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব জাতিকে শিখাইয়া দিয়েছেন কিভাবে দান করবা। তোমার ইন্তেকালের পর তুমি যদি ওসিহাত করো, ও ছেলে, ও সন্তান, ও স্ত্রী, ও আত্মীয় স্বজন, তোমরা 5 কাঠা জমি বা 5 কানি জমি অথবা কি বলে যে গন্ডা, 5 গন্ডা জমি তুমি মসজিদে দিয়ে দিও, ফজরপাড়া কেন্দ্রীয় মসজিদে। ওসিয়াত করে গেলেন, কিন্তু আপনি মারা গেলেন, আপনার সম্পদ আছে, ওসিয়াত করছেন। আপনার ইন্তেকালের পর সন্তান চিন্তা করলো 5 গন্ডা জমি তো কম না, অনেক দাম। স্ত্রী চিন্তা করলো এগুলো অনেক দাম। মেয়ে চিন্তা করলো অনেক দাম। সবাই চিন্তা করলো না, বাবার সব সুপারিশ গ্রহণ করা যায়, সব ওসিয়াত পালন করা যায়, কিন্তু জায়গা দেওয়ার ওসিয়াত পূরণ করা যাবে না। আছে না নাই? আছে না? এরকম আছে না? আল্লাহ বলছেন ওটা হবে না। ওই ওসিয়াত পূরণ করতেও পারে, নাও করতে পারে, আর সেই জন্য তোমার পূর্ণ সওয়াব হবে না। তুমি যদি দুনিয়ায় বাঁচা থাকতে, জীবন থাকতে, হায়াত থাকতে নিজের হাতে যা দান করে যাবা, ওই দানের পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দিবে। ওই দানের সওয়াবের ভাগীদার কেউ হবে। কিন্তু ওসিহাত যদি সন্তান পূরণ করেও, সন্তান যখন দান করবে সন্তানও ভাগীদার হবে। যারা যারা তার সাহায্যকারী থাকবে সবাই ভাগীদার হবে। কিন্তু নিজের হাতে নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি দান করে যায়, কেউ সেখানে ভাগীদার হবে না। ওই সওয়াবের পূর্ণ ভাগীদার যিনি দান করবেন নিজ হাতে, তিনিই হবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন যে তুমি তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার সম্পদ থেকে, তোমার রিজিক থেকে যা আমি আল্লাহ দান করেছি তার থেকে আমার পথে খরচ করো। এটাই হবে তোমার জন্য কল্যাণ, এটাই হবে তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সব সময় দানের প্রতি মনোযোগ হতে হবে। দান যত করব তত বেশি আমার লাভ কার? আমার লাভ। আমার কেমন লাভ? আমি ইন্তেকাল করলে পরে আমি যদি এই মসজিদে বা পৃথিবীর কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন দ্বীনি প্রতিষ্ঠানে আমি যদি একটা পিলার করে যাই, 1 বস্তা সিমেন্টও আমি যদি দান করি, আমি যদি 1000 ইটও দান করি, বা এ ধরনের কোনো কিছু যদি আমি দান করে যাই, যতদিন দাঁড়িয়ে থাকবে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান, কবরে শুয়ে শুয়ে আমি সেখানে ওই সওয়াবগুলো পেতে থাকবো। এর চাইতে বড় খুশির খবর আর কি কিছু আছে? আর কিছু নাই। প্রিয় ভাইয়েরা আমার এটা সদকা জারিয়া সওয়াব সবসময় জারি থাকে। সদকা জারিয়া সওয়াব সবসময় জারি থাকে। 3টা জিনিস জারি থাকবে। 1 নম্বর, আপনি ইলম শিখলেন, মানুষকে আপনি শিখায়া গেলেন, ওই মানুষ আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, এই সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে। 2 নম্বর, কোন সন্তানকে যদি আলেম বানান, জ্ঞান শিক্ষা করান, ইসলাম শিক্ষা করান, ওই সন্তান এই দ্বীনের প্রচার যত করবে, সেই সওয়াবগুলো আপনার আমলনামায় জমা হতে থাকবে। এরপরে আপনি আল্লাহর দ্বীনের জন্য যা দান করে যাবে, সেই সমস্ত দানের সদকা জারিয়া সওয়াবগুলো আপনার কবরে পৌঁছাতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব সময় যদি আমার কবরে পৌঁছাতে থাকে, তাহলে আমার জন্য কত লাভ। কিছু মানুষ আছে মনে করেন 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 50 লাখ বা 1 কোটি টাকা ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দেয়। প্রত্যেক মাসে ওখান থেকে কিছু ইন্টারেস্ট আছে, সুদ অথবা এই ধরনের হারাম হোক আর হালাল হোক, যা হোক আসে। লাখে কত টাকা দেয়, এরকম একটা অ্যামাউন্ট আসে। লোকটা বসে বসে আরামে খায়, কষ্ট করা লাগে না, বিলে কাজ করা লাগে না, চাকরি করা লাগে না, কিছু করা লাগে না, এমনি টাকা আসে, এমনিই খায়। আছে না এরকম? আছে না? এরকম আছে। ঠিক ওরকম আপনি দান করে যাবেন আল্লাহর ঘরে, এই যতদিন এটা দাঁড়িয়ে থাকবে ততদিন এর সওয়াব আপনার কবরে পৌঁছতেই থাকবে। এটার থেকে কেউই ভাগীদার হবে না। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, কত সুন্দর সুসংবাদ। আমরা যেন যতদিন বেঁচে থাকি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য আমরা যে দান করতে পারি। বিশেষ করে মসজিদের কথা বলছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি একটা মসজিদ বানালো, মসজিদ বানানোর সহযোগিতা করলো, মসজিদের জন্য কষ্ট করলো, মসজিদ নির্মাণের জন্য সাহায্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য আম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ দ্বীনের জন্য দান করব, দানের হাতকে বাড়িয়ে দিব। আল্লাহ দ্বীন যাতে এগিয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ যাতে তার খোরাকি আদায় হয়, মসজিদ মাদ্রাসা দ্বীন যাতে কায়েম হয়, সেই জন্য আমরা যত ধরনের সাহায্য করা লাগে, আর্থিক সাহায্য, শারীরিক সাহায্য, সবকিছু আমরা আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।